বৌদি, দাদা, এই বাড়িতে কেমনে যে কুরবানি দেবো, এই গরুটা দেখে আমার অনেক আফসোস লাগতেছে। গত ঈদে আফসোস হওয়ার মতোই তো গরু কিনছি রে। শুধু তুই না, সবারই দেখে গরু আফসোস হয়, শুধু তোর একার না। আচ্ছা, তুই তো গ্রামে ঢোল পিটায় কইতাছস তুই নাকি কোরবানি দিবি, তা তুই টাকা কই পাবি? দেখ ভাই, আল্লাহ যদি চায় আমি কুরবানি দিতে পারো, আল্লাহ যদি না চায় আমি কোরবানি দিতে পারুম না। কোরবানি কেবল আল্লাহরে সন্তুষ্টি করার জন্য, মানুষজনকে দেখানোর জন্য না। দাদা, কত টাকার গরু দিয়ে কুরবানি দিলে আপনার ভালো হয়? আরে আপনারা কারে কি কইতাছেন? ওর একটা ছাগল কোরবানি দিতে পারবো কিনা সেটাই তো সন্দেহ। আবার কইতাছেন গরু কোরবানির কথা। হ্যাঁ দাদা, আপনি কুরবানি নিয়ে বড়াই করছেন কেন? আর এই সুলেমান আমার জন্মের শত্রু, ওরে অপমান করতে আমার খুব মজা লাগে। আপনি ওনারা আমাকে সামনে অপমান করতে পারবেন না। দাদা, এই নেন, এই 1,00,000 টাকা আমি আপনার উপহার হিসেবে দিলাম, আপনি এটা দিয়ে গরু কিনেন। আর এটা হচ্ছে হালাল টাকা, ওই আপনারা বলেন না যে হালাল টাকায় কুরবানি, এটা দিয়ে আপনি দিতে পারবেন। না 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 না, আপনাকেও টাকা আমার লাগবো না, আপনাদের কাছে রেখে দেন, ওই টাকা আমি নিতে পারবো না। কিরে সুলেমান, তুই হিন্দুর টাকায় কোরবানি দিবি? এর ফল ভালো হইব না। ওই সাকিব, আয় গরুর জন্য আর কিছু ঘাস নিয়ে যাবি। বৌদি, দাদা, বক্কর তো এই গ্রামের সবাইরে কয়ে বেড়াইবো আমি হিন্দুর টাকায় কুরবানি দিতেছি। দাদা, উনি আপনাকে কুরবানির জন্য অপমান করতেছে, এটা আমাদের ভালো লাগতেছে না। এটার জন্যই তো আমি আপনারা বলতেছি যে এই টাকাটা আপনি উপহার হিসেবে নেন। আর এটা হালাল টাকা, ওই আপনাকে ধর্মে বললেন না হালাল, এটা হালাল টাকা, এটা আমার ওই জমির ফসল বেচা টাকা, আমার কোনো অসৎ পথের টাকা না, এটা রাখেন আপনি। দাদা, বৌদি, আপনাকে একটা কথা কই, আমাকে এই সমাজ এই ব্যাপারটা কিভাবে দেখবো আমি জানি না, আর আমার কাছে ধর্মীয় কোনো ব্যাখ্যা নাই, তাই কইতেছিলাম কি আপনাকে টাকাটা আমি না নেই, আপনাকে কাছে রেখে দেন। দাদা, আপনাদের সমাজে যদি এই টাকাটা নেওয়া অযৌক্তিক হয় তাহলে নিয়ে নিন। হ, তুমি ঠিক কইছো দাদা, আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক, সেই জায়গা থেকে, আন্তরিকতার জায়গা থেকে আমি আপনার এই টাকাটা উপহার হিসাবে দিতে চেয়েছিলাম, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আর যদি ধর্মীয় কোনো জায়গায় এভাবে টাকা নেওয়ার ব্যাখ্যা না থাকে তাহলে আর এই টাকাটা নেওয়ার দরকার নেই। আর হ্যাঁ, চাইলে ধার হিসাবে এই টাকাটা আপনি নিতে পারেন। হ, পরে শোধ করে দিলেন। না 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 না, ধার হিসাবে আমি টাকাটা নিব না, আমার প্রয়োজন হলে আমি জানাবো। আচ্ছা দাদা, ওগো, এ বিষয়ে আমরা আর কথা না বলি। আর দাদা, যদি আপনার টাকার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন। ঠিক আছে বৌদি, আমি তাহলে আসি। তুমি কি শুরু করছো কও তো? আমি আবার কি শুরু করলাম? তুমি নাকি হিন্দুর টাকা কোরবানি দিতেছো? তোমার কেডাই কইলো আমি হিন্দুর টাকা দিয়ে কুরবানি দিতেছি? কেডা আবার কইবো? তোমার একটা জন্মের শত্রু আছে না, ওই যে বক্কইরা, ও তো গ্রামে গ্রামে কইয়া বেড়াইতাছে তুমি নাকি হিন্দুর টাকা কোরবানি দিতেছো। আর ওইদিকে মায়া আমারে ফোন দিয়া নানান কথা শোনাইলো। আরে বাবা, এটা নিয়ে এত সমস্যা মনে হইতেছে কেন? তোমার মা বাবার লাগে আমি কথা কমু, তা করে বুঝামু, হয়ে গেল। বারবার কইছিলাম কারো লগে লাগতে যেও না। কে শোনে কার কথা? বক্কর যে কতটা খারাপ মানুষ এটা তো গ্রামের সবাই জানে। হ, বক্কর গ্রামের খারাপ মানুষ, এটা সবাই জানে, ওর কথা কেউ বিশ্বাস করবো না। ওর কথা বিশ্বাস করবে না এটা সত্য, কিন্তু মানুষ যখন জাত ধর্ম এগুলো নিয়ে কথা কয় তখন কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা তো আর বিবেচনা করবো না, তখন সত্যটাও মিথ্যার মতো মনে হইব। হ, এটাই তো বড় সমস্যা। আমাকে সমাজের মধ্যে যে পরিমাণে গোড়ামি হইতেছে, এই জন্য সমস্যা বাড়তেছে, আর এইগুলো হইতেছে। বাদ দাও তো, দেখা যাক কি হয়, আল্লাহ তো আছে, এটা নিয়ে তো ভাইব না। না ভাইবা কি আর উপায় আছে? মায়ের কানে গেছে, আর কার কার কানে গেছে আল্লাহই জানে। আঙ্গ মনে হয় আর গ্রামে থাকা হইব না। কি মানে আমাগো গ্রাম ছেড়ে চলে যাইতে হইব? কেন যাইতে হইব? আমরা কি করছি? আমরা কি চুরি করছি না ডাকাতি করছি, নাকি কোনো মানুষের মাইরে ফেলছি? ওরে আল্লাহ, কারে কি বুঝাই? তোমারে বুঝানোর মতো ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই। তুমি কেন জমির ঝামেলায় গেলা? হ্যাঁ, আর বক্করের লগেই কি লেগে শত্রুতা করতে গেলা? আমি কেন গেছিলাম? ওই বক্কর মানুষের জায়গা জমি দখল করেছিল, শুধু তাই না, রাস্তা পর্যন্ত দখল করছিল, মানুষজন বিপদের মধ্যে আসছিল। শুধু আমি না, আরো 10-12 জন এটা নিয়ে প্রতিবাদ করছে। এই মানুষগুলোর উপকার হয়েছে না, তাদের রাস্তা ছিল না, রাস্তা হয়েছে। এই জন্য আমি বক্কর শত্রু হয়ে গেছি। আমি তো অন্যায় কিছু করি নাই।
আমি ঈদের আগে এসব নিয়ে আর কোনো ঝামেলা দেখতে চাই না। তুমি বক্করের লগে কথা কও, এসব নিয়ে জানি আর কোনো বাড়াবাড়ি না করে। দেখো আমি নিজে ঈদের আগে এই বিষয় নিয়ে ঝামেলা করতে চাই না, আর নাহলে বক করলে আমি যে কি করতাম। শোনো, এবার যেহেতু আঙ্গ কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, আমরা আর কোরবানি দিব না। মা বাবারে ফোন দিয়া কইয়া দিব আঙ্গ সামর্থ্য নাই, আমরা আর এবার কোরবানি দিতেছি না। আরে বাবা, এখনো তো হাতে অনেক সময় আছে, তুমি কেন চিন্তা করতেছো? দেখি না কি হয়, আল্লাহ আমাকে কপালে কি লিখে রাখছে, হয়ে গেল। বউ, মা কই? মায়েরে দেখতেছি না। হাবিবা কই? হ্যাঁ, তোমার বোনের বান্ধবীরার অভাব নাই। বড়লোক বান্ধবী জুটাইছে, ওইখানে তোমার মায়েরে নিয়ে গেছে। আমি বুঝতে পারছি, তুমি তাড়াতাড়ি আমার জন্য খাওয়ানোর ব্যবস্থা করো, খাইয়া বাইরে যাবো, কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ দিয়ে আসো আর আমি খাওয়ান বাড়তেছি। ঠিক আছে। এ নাও মাঝি, তোমার ভাড়া। চল মা, চল চল চল। ওরে, হ্যাঁ চাচি, কেমন আছেন? ভালো। আরে হাবিবা, কই থেকে আইলা? হিন্দু বাড়িতে গেছিল নাকি? হাবিবা হিন্দু বাড়িতে গেছে মানে? এই, কার সাথে কেমনে কথা কইতে হয় এটা ভুলে গেছো? আমি তোমার মায়ের বয়সী, সালাম দিতে ভুলে গেছো? না, ভুলে যাবো কেন? সালাম যে দিতে হয় সেটা আমি ভালো করেই জানি, কিন্তু আপনারে যে আমি সালাম দিমু সেই জায়গাটাকে আপনার ছেলে রাখছে। এই, তুমি কি পাগল হইছো? ওই পাগল পোলার লগে থাকে তুমিও পাগল হয়ে গেছো? বক্কর ভাই, আমার ভাই কি করছে কত শুনি? তুমি জ্ঞানী মেয়ে, তোমার মাথায় জ্ঞান বুদ্ধি দুইটাই আছে। আচ্ছা, তোমরা নাকি হিন্দুর টাকায় কোরবানি দিতেছো? আসলে তো মা, উনার মাথায় সমস্যা আছে। আমি যে গেলাম আমার ভাই কি করছে, আর উনি বলতেছে আমরা নাকি হিন্দুর টাকায় কোরবানি দিতেছি। আরে থামো থামো থামো, একটু একটু করে আস্তে আস্তে বুঝাই কইতাছি। অক্ষরে চিনো তো? হ্যাঁ চিনি। চাচি, গীতারে চিনেন? হ্যাঁ চিনি তো। কি হয়েছে আসল কথা কও। আমাকে গ্রামের আশেপাশে ডানে বামে সব জায়গায় জানাজানি হয়ে গেছে যে আপনাগো পরিবার হিন্দুর টাকায় কোরবানি দিতেছে। এই যে অক্ষয়ের গীতা, ওরা আপনার পোলারে 1 লক্ষ টাকা দিছে কোরবানির গরু কেনার জন্য। আমরা এই বিষয়ে জানি না, সুলেমানের লগে কথা কই, তারপর এই বিষয়টা জানুন না। বুঝতে বুঝতে যদি বেশি সময় পার করে দেন তাইলে এই গ্রামে থাকতে পারবেন কিনা সন্দেহ আছে। সমাজ বলে তো একটা কথা আছে নাকি? কি কথা কি? ঠিক আছে ভাইজান, আপনার কথা লজিক এবং যুক্তি দুইটাই আছে। এই তুই চুপ কর। বক্কর ভাই, আমরা এমন কি করছি যে এই গ্রামে থাকতে পারবো না? সব কি মগের মুলুক পাইছেন নাকি? এখন তো বক করে কথা মজা লাগবে না, যখন আমার কথা সত্যি হইব তখন কান্নাকাটি করে লাভ হইব না। কোনটা লাভ আর কোনটা লস এটা সময় বলে দিব। লাভ লসের কথা যখন জিজ্ঞেসো তখন দেখো গরুটা কিনলাম, দিচ্ছি না? তাই তোমাকে জিগেলাম হিন্দু বাড়িতে গেছিলা নাকি টাকা আনার জন্য কোরবানির গরুর? আমি হিন্দুর বাড়িতে যাই নাই, খ্রিস্টানের বাড়িতে গেছি। এতে তোমার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নাই। আপনাকে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব সমাজের মানুষের লগে খুব ভালো সম্পর্ক। এই কোথায় যেন শুনছিলাম সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আপনারা এটা সরাসরি প্রমাণ দিতেছেন। আমরা আর কথা বাড়াইতে চাই না। হাবিবা চল। আপনার গ্রাম থেকে বাইর করার ব্যবস্থা আমি করতেছি। কিরে গরুটা লয়ে দাঁড়াইছস কেন? নিচে আয়। ওই কিরে, গরুটা লয়ে যেতে পারবি না? না, নৌকার তো কোনো সমস্যা হয়েছে, পানি ফুটা হয়ে গেছে, পানি উঠতেছে, দেখি কি করা যায়। আপনি অন্য নৌকা দেখেন ভাই। এটা কার নৌকা? এই নৌকাটা ভাই বলতে পারতেছি না যে এই নৌকাটা কার আসলে। দাদা দাদা, বৌদি, কি হয়েছে তোমার? এত টাকাটা কি করতেছো কেন? কি হয়েছে বলতো? আমাদের একটা সমাজ আছে, আমরা সমাজে বসবাস করি, সমাজের নিয়ম কানুন মেনে চলি। আরে অদ্ভুত কথা, আমরা যে সমাজে চলি সেটা তো আমরা জানি নাকি? নাকি তোর থেকে আমার শিখতে হইব সমাজ কি? কি হয়েছে বল। দীপক, তুমি মেডিকেলের স্টুডেন্ট, আমরা তোমার কাছে এসব আচরণ আশা করি না, ভালো কিছু আশা করি। তুই কি কিছু বলতে চাইতেছস? বলতে চাইলে বল। আমরা সনাতন ধর্মের লোক, আমাদের সমাজ আলাদা, মুসলিম সমাজ আলাদা, এটা ভুলে গেলে চলবো না। আমরা সবাই জানি আমাদের সমাজ আলাদা, এখন কি হয়েছে সেটা বল। পুরো গ্রাম ছড়াই গেছে সুলেমান দাদা হিন্দুর টাকায় কুরবানি দিতেছে। কে কইছে তোর এইসব কথা?
আমি বুঝি না মানুষের কি খেয়াল হয় কাম নাই যে আমাকে নিয়ে পড়ে থাকবো। শোনো দীপক, মানুষের বিপদে মানুষ পাশে দাঁড়াইতে পারে, তাকে সাহায্য সহযোগিতা করতে পারে, এতে গ্রামের মানুষের এত মাথা ব্যথা কেন? মাথা ব্যথা হওয়াটাই স্বাভাবিক, এটা ধর্মের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমার গ্রামের বন্ধুরা চোখে আঙ্গুল দিয়ে কথা কইতেছে। এই তোর কে কি কথা বলছে শুনি? আমরা নাকি অন্য ধর্মের হয়ে গেছি, আরো কত কথা। আমি বুঝি না, মানুষ নিজের চোখে না দেখে এরকম কথা বলতে পারে? আরে মানুষ কি ভুলে গেছে যে মানুষ মানুষের জন্য? মানবতা আন্তরিকতাকে মানুষ ধর্মের বিষয় করে ধার করাইলো, আর কত ভুল ব্যাখ্যা এই সমাজে ছড়াবে। বউ, আমরা তো সবাই কম বেশি ভুলের মধ্যে আছি। দীপক, মাথা ঠান্ডা কর, কেমনে সমাধান করা যায় আমি দেখতেছি। দাদা, এই বিষয়টারে এত সহজভাবে নিও না। ভুলে যদি ধর্মে যুদ্ধ লেগে যায় না, তাহলে অনেক বড় বিপদ হয়ে যাইবে আমাদের। শোনো, আমরা এমন কিছু করি নাই যার জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে। ভগবান আছেন, তিনি সব দেখছেন। হক, তোর বৌদি ঠিক কথাই কইছে, ভগবান আছেন, ভগবানই আমাকে সাহায্য করবে। যারা এই বিষয়টারে সহাইতেছে তাদের মুখ বন্ধ করতে হইবে, তা না হলে আমাদের আর মান সম্মান থাকবে না। এখন তোমার কথা শুনে যা বুঝলাম, এর জন্য আমাদের পরিবারের সবার মান সম্মান যাইতেছে, তাই না? আচ্ছা, তোমরা এইসব নিয়ে কোনো চিন্তা করো না, বিষয়টা আমি দেখতেছি কেমনে সমাধান করা যায়। এই যা, তুই বাইরে থেকে এসে চান করে নে। ঠিক আছে দাদা। শোনো, তুমিও খেতে আসো, খাবার দিচ্ছি। রব্বানি, কি গরু সেবা করতেছো? জি ভাই। কুরবানিতে তো আর বেশি দিন নাই, তো কি ভাবলা গরুটা কবে বেচবা? ভাই কুরবানিতে বেচার জন্যই তো গরুটা রাখছিলাম। তোমার এই গরু কত টাকা বেচবা? এই তো ভাই অনেকেই তো দেখলো, কেউ 40,000, 50,000, আবার কেউ 55,000 বলছে আর কি। তার মানে তোমার এই গরুর দাম 55,000 টাকা উঠছে, তাই তো? হ্যাঁ ভাই, ভাবতেছিলাম ভাই সামনে তো কুরবানির হাট, হাটে নিয়ে যাবো যদি কিছু টাকা বেশি পাই আর কি। তো এখনও তো হাট বসে নাই, বসুক দেখা যাক কিছু টাকা বেশি পাই কিনা। আমি তোমার একটা কথা কই, তোমার এই গরুটা হাটে নিয়ে গিয়ে বেচার কোনো দরকার নাই। তো হাটের বেচতাম না, কার কাছে বেচুম? কেন আমার কাছে বেচবা? কি বলছেন? আপনার কাছে? আপনার কাছে ভাই আমি কুরবানি গরু বেচুম না। কেন আমার কাছে গরু বেচবা না কেন? আরে বাবা, আমি যদি তোমার ন্যায্য দাম দেই, তুমি অবশ্যই আমার কাছে গরু বেচবা। না ভাই, আপনি যদি আমার ন্যায্য দামের চেয়েও বেশি দেন, তারপর আপনার কাছে আমি আমার কুরবানি গরু বেচুম না। এই তুমি এটা কেমন কথা কইলা? কোথাও কি লেখা আছে আমি সোলেমান মিয়া এই গরু কিনতে পারুম না? ভাই কোথাও লেখা আছে কিনা তা আমি জানি না, কিন্তু আপনি হিন্দুর থেকে টাকা নিয়ে আমার কাছে গরু নিতে আইছেন। আমি হিন্দুর কাছ থেকে টাকা নিয়ে তোমার কাছে গরু কিনতে আইছি, এই কথা তোমার কেডাই কইছে? কেডাই আবার? আকাশ চাষা কইছে। তোমারে আকাশ চাচা কইছে? আমি আকাশ চাচারে জিগামু কেন এইসব কথা কইছে? উনি কি নিজের চোখে দেখছে? ভাই আপনি কারে জিগাইবেন কি না জিগাইবেন এটা আপনার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমিও দেখুন সত্যের জয় হয় নাকি মিথ্যার জয় হয়। ভাই আপনি জানতো, আমার কাজ করতে দেন। আইছে কুরবানির গরু কিনতে। ওই দেখো বলাই কর সিঙ্গার ধনিয়া। আরে হরি কাকা যে এই রাইতের বেলা একা একা কই যাইতেছেন? রাইতের বেলা একা একা কই যাইতেছি, কেমন প্রশ্ন হয়ে গেল না? আরে বাবা, এই গ্রামে তো আমার জন্ম, এই গ্রামের আলো বাতাস সব কিছু আমার পরিচিত। দিন রাত যে কোনো সময় আমি এনে চলাফেরা করি। কই না, কেউ তো এরকম প্রশ্ন করে না। হঠাৎ করে আজকে তুমি এরকম একটা প্রশ্ন করলা, কেমন জানি একটু মতলবটা কি কৌধি? মতলবের কিছু হয় নাই কাকা, এতদিন বিপদ আপদ হয় নাই বইলা কি এখন আর বিপদ আপদ হইতে পারে না? হ্যাঁ, ভগবান চাইলে তো যে কোনো সময় কিছু হইতে পারে। একটা সাড়া পড়তে পারে, তুমিও মরতে পারে, আমিও মরতে পারি, পারি না? কিন্তু এটা কিন্তু আসল কথা না। তুমি কথা ঘুরাইতে পেঁচাইতেছো না, তোমার মতলবটা কি এইটা কও, একটু শুনি কও। হ, আপনার যুক্তি ঠিক আছে, কিন্তু কাকা বিপদ আপদ নিজে ডাইকে আইনা সেটা কি ভগবানের হাতে ছাইরা দিলে হইব কাকা? পারে, বিপদ আপদ যখন তো নাইতে পারে, কিন্তু এত ঘুরাইয়া পেঁচাই আশপাশটাও কি লেগে সত্যিটা কও না, শুনতে চাই। খাড়া করাইছো রাস্তার মধ্যে, কও। কোনের কি আছে? আপনি এমন ভাবে কথাবার্তা কইতাছেন কাকা, মনে হইতাছে আপনি আপনার ঘরের খবরই ঠিক মতো রাখেন না। নিজের ঘরের খবর জানবো না কা? হ্যাঁ, কেন জানবো না এটা কদিন?
কি হয়েছে খুললে ক, এত কথা পেঁচাস কি লেখা ক? রাস্তার মধ্যে রাইতে কেন খাড়া করাইছে কথা পেঁচাচ্ছি? আপনি একজন হিন্দু মানুষ হইয়া আপনার পোলারে দিয়া টাকা দিছেন সুলেমান আর বলছেন হিন্দুর টাকায় কুরবানি দেওয়ার জন্য। এই বাদু, তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই ঢাহা মিথ্যা কথা কইতেছিস। আমি আমার পোলারে টাকা দিছি সুলেমানের কোরবানি দেওয়ার জন্য, গরু কেনার জন্য। এই কি কইছিস? কথা ক, কি কইছিস? উল্টা পাল্টা কথা কস, তুই কি নেশা করিস নাকি? এই যাই টাকা দিই। হ্যাঁ, তোর চোখ তো লাল, গাঁজা খাস নাকি? হ্যাঁ, কথা কস না গাই সামলা, কথা কস না গা। রাস্তার মধ্যে খাড়া করাইয়া একটা বয়স্ক মানুষের লাগে মস্কারা করো। আমি কোনো নেশা পানি করি না। আর আপনি এই রাইতের বেলা মুরব্বী মানুষ দিকে আপনারা আমি কিছু কইতাছেন। আর এই কথা আমার একার কথা না। কার কথা এটা? হ্যাঁ, হাঁস মুরগি গরু ছাগলের কথা? এটা আমার কথা না, এটা আমার একলার কথা না, এটা গ্রামের সবার কথা। আপনার পোলা অক্ষয় আর তার বউ মিলা সুলেমানের টাকা দিছেন, 1 লক্ষ টাকা দিছে। মানুষের কথা? হ্যাঁ, যদি মানুষের কথা তাহলে মানুষের নাম আছে না? কেডা এই কথা কইছে? নাম ক। হ্যাঁ, এটা কবের ঘটনা? কবে? কেডা সাক্ষী? কখন কইছে? কিভাবে কইছে? কার কাছে কইছে? ক ক, তুই ক। গ্রামের সবাই মুখে মুখে বইলা বেড়াইতাছে হ্যাঁ। আজকের দিনের ঘটনা এটা। হ্যাঁ। আমি নিজের কানে শুনছি, আর আমি নিজের কানে শুই না আপনারা বলতাছি। আমি মানুষের নাম নাই? এই সব মানুষ বলতে কি নাম ক, কেডা কেডা কইছে নাম ক উনি। আচ্ছা, আমি বিষয়টা জানলাম তো মাত্র, আগে যাচাই বাছাই করি, তারপর কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা পরে ভাববো। না যাচাই বাছাই যা করার আপনার তাড়াতাড়ি করেন। এই কথাটা আমাকে গ্রামে যেভাবে ছড়াইতেছে, শুধু আমাদের গ্রামের মধ্যে সীমাবদ্ধ নাই কথাটা, এটা বাইরের গ্রামেও ছড়াই যেতেছে। আমার পোলা যদি সত্যি সুলেমানের টাকা দিয়ে থাকে তাহলে আমি গিয়ে জিজ্ঞেস করবো, আরও আমার কাছে স্বীকার করবে। আর যদি না দিয়ে থাকে, হ্যাঁ, তাহলে সালিশি ঝামেলা হওয়ার আগেই কাকা যা কিছু করার একটা করেন। আপনি মুরব্বী মানুষ, আপনার সম্মান করি, আপনার ভালো হইব দেখে আমি এই কথাগুলো কইলাম। খুব ভালো করছে, কইয়া আমার মহা উপকার করে দিছ। হ্যাঁ, এখন আমার কাজ আমি করি, যেটা ভালো মনে হয় সেটা পরে দেখি মনে হয়। এখন তুমি কিন্তু যাও, আর যদি না থাও ইলেকট্রিক খাম্বার মতো খাড়াই থাও। ঘটনা যে কোন দিকে যাইতাছে কিছুই বুঝতাছি না। ওস্তাদ একটু ঠিক মতো বাঁধেন। মা, হাবিবা, মাহি, কি বান্ধা হইছে? হ্যাঁ স্যার, ভালো কই আসো, কই তোমরা? এই যে এটা চা খেয়ে যান। কি রে সুলেমান, এ গরু কার? কই থেকে নিয়ে আইলি? কি ব্যাপার? এই গরু কার? তুমি কোথা থেকে গরু নিয়ে আসছো? হ্যাঁ ভাইজান, গরু কই পেলা? কার গরু এটা? আরে এটা আমাকে কুরবানির গরু। কোরবানি গরু কেনার টাকা তুমি কই পাইছো? আমাগো কুরবানি গরু? তোমার হাতে না টাকা নাই, তাহলে গরু কেমনে কিনলা? আরে এতদিন তো আমার হাতে টাকা ছিল না, তাই আমি কিনতে পারি নাই। আজকে হঠাৎ করে টাকা চলে আইলো, কিনে ফেললাম। তা টাকাটা কোথা থেকে আসলো? আচ্ছা, আজকে কি বার সেটাকে কত? রবিবার। রবিবার। আজকে রবিবার, ব্যাংক, স্কুল, কলেজ, প্রতিষ্ঠান যা যা আছে সব কিছু খোলা ছিল। ঈদের ছুটি হওয়ার আগে আমার কপালে এই 2 দিন ভাগ্যে জুটছিল, তার মধ্যে আজকের দিনটা আমার জন্য কাকতালিভাবে সবকিছু মিলে গেল। শোনো, তোমার কথা শোনা মনে হইতেছে কোনো একটা জটিল অঙ্ক নিয়ে বসছি, আমার মাথায় ঢুকতেছে না। বাবারে, এত ঘুরায় পেঁচায় কথা কইস না, জিলাপির পাশটা খুইলা দে। ভাইজান, আমার কাছে ইংলিশ যেমন কঠিন, তোমার এই গরু কেনার ব্যাপারটাও আমার কাছে তেমন কঠিন লাগতেছে। এই বিষয়টা তোমাকে মাথার উপর দিয়ে যেতেছে, তাই না? তোমাকে কাছে মনে হইতেছে এটা একটা গোলকধা, তাই তো? হ্যাঁ, তাই তো দেখতেছি। দিন দিন কৌতূহল বাড়তে থাকুক, এইটা নিয়ে এখন আর কোনো কথা কইতে চাই না। বাবারে, তোরে একটা কথা কই, কুরবানি সুদ ঘুষ অবৈধ টাকা দিয়া কুরবানি হয় না। কুরবানি দিতে হইলে হালাল টাকা দিয়া দিতে হয়। মা, আমি তোমার সন্তান, আমার প্রতি তো তোমার বিশ্বাস থাকা উচিত। আর তোমার কি মনে হয় আমি কোনো অবৈধ টাকায় অন্যায় করে কোনো টাকা দিয়া আমি গরু কিনছি? না, তা মনে হয় না। তবে গ্রামের লোকজন আমাকে নিয়ে যা শুরু করছে তাতে ভয় করে বাজান। ভয়েরে জয় করা শিখতে হয়, আর তা না হলে মানুষ সত্যি কথা বলার সাহসটা হারিয়ে ফেলে। তোর বাপ তোর কম সাহসী ছিল না, সত্যি বলার সাহসে
লোকটা হারাই গেল। বাজান, তোরে আমি এইভাবে হারাইতে চাই না, আমার খুব ভয় হয়। দেখো, তোমার জীবনের সাথে কতগুলা জীবন জড়িত, তুমি এমন কিছু করো না যার জন্য আমাকে সবার উপর ঝুঁকি আসে। ভাইজান, আমিও মার ভাবির কথা একমত। শোনো, তোমাকে একটা কথা কই, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আচ্ছা, এই শেষ বয়সে তোরা কি আমার একটু শান্তিতে থাকতে দিবি না? কি রে, হ্যাঁ? বাবা, আমি কি কোনো ভুল করছি? যদি করে থাকি তাহলে বলেন, আমি সব ভুল শুধরে নিব। ভুল তো তোমরা করো নাই, ভুল করছি আমি, আমার কপালে ছিল, ভগবান তাই আমার উপর এই গজব নাজিল করছে। বাবা, তুমি কি আমার কোনো বা আমাকে কোনো আচরণে কষ্ট পেয়েছো? কও, আমরা শুধরে নিব। মানে আমি তোরে বারবার করে কইছি, হ্যাঁ, তুই সোলেমানের গরু কেনার টাকা দেছস, তুই কইছস দেশ নাই, কইছস তো? বাবা, আমি সত্যি করে কইতাছি, আমি সুলেমান দাদারে টাকা দিই নাই। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করলাম, আমি তোর কথাটা বিশ্বাস করলাম যে তুই সোলেমানকে গরু কেনার টাকা দেস নাই, ঠিক তো, নিলাম, আমি বিশ্বাস করলাম। কিন্তু গ্রামের লোক, এই তুই গ্রামের লোকের মুখ বন্ধ করবি কি দিয়া? আচ্ছা বাবা, আমি বুঝতেছি না, গ্রামের লোকের বিশ্বাস অবিশ্বাস দিয়ে আঙ্গু কি আই যায়? মাঝে মাঝে অনেক কিছু আসে যায়। সোলেমান কোরবানির গরু কিনছে। সোলেমান দাদা কুরবানির গরু কিনছে? কিন্তু এই টাকা পেলো কই? তোদের টাকায় কিনছে গরু। বাবা, বিশ্বাস করো, আমি ভগবানের দিব্যি দিয়ে কইতাছি, আমি তার কোনো টাকা দিই নাই। আচ্ছা ধরলাম গ্রামের মানুষ ভুল বলতেছে, কিন্তু এটাও তো সত্য না যে কিছু ঘটলে তার তো কিছু রটবেই, তাই রটতেছে। বাবা, আমি সোলেমান দাদারে 1 লাখ টাকা দিতে চাইছি উপহার হিসাবে, সে বিশ্বাস করো সেটা নেয় নাই। বাবা, বক্কর দাদা গরু কিনা নিয়ে আইসা আমাদের সামনে সোলেমান দাদার অপমান করতেছিল। এই বিষয়টা আমাদের ভালো লাগেনি, তাই আমরা তারে উপহার হিসেবে 1 লক্ষ টাকা দিতে চাইছি, কিন্তু সে সেটা নিতে রাজি না। এরপর আমরা তারে ধার হিসেবেও টাকাটা দিতে চাইছি, কিন্তু সে এই টাকাটা নেয় নাই বাবা। কিন্তু উনি টাকা পেলো কই? উনি তো আমাকে কইলো যে কুরবানি দেওয়ার টাকা নেই ওনার কাছে। হ বাবা, সেইটাও বলছে এবারের কুরবানিটা হয়তো তার মন মতন হবে না। এই শেষ বয়সে আর যে কত কিছু দেখতে হবে। এই সমাজ সত্য মিথ্যা যাচাই না করিয়া মানুষের সম্মান নিয়ে, আমাকে সম্মান নিয়ে খেলা করতে ভালো লাগে না, আর ভালো লাগে না। বাবা, আমারও কিছু ভালো লাগতেছে না, মানুষের খাই না, মানুষের পড়ি না, তারপরও মানুষ আমাকে পিছে লেগে আছে, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। দেখো, তুমি এমন করো না, ভগবানের উপর বিশ্বাস রাখো, দেখবা সব ঠিক হবে। আমিও ভগবানের উপর ভরসা রাখি, আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ ভগবানের উপর ভরসা রাখি, ভগবান আমাদের রক্ষা করবে। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। আমার একটু কাজ আছে, আমি একটু বাইরে যেতেছি, চল। ভগবান আমাদের রক্ষা কর। বৌমা, জল দাও আমাকে। দেখছস, শেষ ম্যাচ তাইলে হিন্দুর টাকায় কোরবানির গরু কিনাই ফেলাইলো। জি ভাই। আপনি এইভাবে কথা কইতে পারেন না। আপনি কি দেখছেন আমার স্বামী হিন্দুর টাকা দিয়ে কোরবানির গরু কিনছে? আমি যদি না দেখি বা না জানি তাহলে কেমনে কইতাছি? এই বক্কর, বানায় বানায় কথা বলবা না। আমার পোলার নামে যে মিথ্যা অপবাদ দিতাছো, তোমার কাছে প্রমাণ আছে? প্রমাণ থাকলে দেখাও। আচ্ছা, আমি মাইনা নিলাম যে আমি মিথ্যা কথা কইতেছি, আমার কাছে কোনো প্রমাণ নাই। আচ্ছা, এই যে গ্রামের মানুষ যা কইতাছে তাকে মিথ্যা কইতাছে? গ্রামের মানুষ ভুল বুঝে অনেক সময় অনেক কিছু কয়। হ্যাঁ, গ্রামের মানুষ তো কয় যে তুমি 10টা প্রেম করো, তারপরে তোমার বান্ধবীরে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু। এই বক্কর, মুখ সামলে কথা কও। আপনি থামেন, আপনারা কোরবানি দিতে পারবেন না। আমরা কোরবানি দিতে পারুম কি পারুম না, এটার অনুমতি কি আপনার কাছ থেকে নিতে হইব? সমাজ বিরোধী কাজ করলে শুধু আমি কেন,
পুরা গ্রামবাসী আপনাকে বিরুদ্ধে দাঁড়াইবো। আমরা সমাজ বিরোধী কি কাজ করছি? কারণ এই যে আপনারা হিন্দুর টাকায় কুরবানির গরু কিনে আনছেন, তাও আবার আমাকে এই গ্রামে। কেডাই কইছে? তারা কি দেখছে আমার ভাই হিন্দুর টাকা দিয়ে গরু কিনছে? তোমরা আমারে যতই ভূগোল বোঝানোর চেষ্টা করো না কেন, কোনো লাভ হইব না। তোমরা কুরবানি দিতে পারবে না, আজকে সালিশ বইব। আমি অক্ষর যাই কই তাই হয়। এই গ্রামের সবাই চায় আপনাকে গ্রাম ছাড়া করতে। সমাজ বিরোধী কাজ করলে সব হইতে পারে, হিন্দুর টাকায় কুরবানি না। আজকে সালিশ বইব। সুলেমান কই? উনি বাইরে কাজে গেছে। সুলেমান আসলে ওরে বলবা আজকে সালিশ বইব। আরে শোন, জি ভাই। লোকজন নিয়ে গরুটা নেওয়ার ব্যবস্থা কর। আচ্ছা ভাই। হ্যাঁ। দরজাটা লাগাই দিও। চাচা দাঁড়ান। মানুষের সম্মান দিতে হয় তা কি তুমি ভুলে গেছো? আর মুরব্বীদের যে সম্মান করতে হয় সেটা কি তোমাকে শিখাইতে হইব? মুরব্বীরা যদি নিজের সম্মানটা ধরে রাখতে না পারে সেটা কার দোষ? কার দোষ? এই তুমি বেয়াদবি করবে না। কি বলতে চাও? আমি বেয়াদবি করতেছি? আমি বেয়াদবি করতেছি না, আমাদের মতো মানুষরে আপনারা বেয়াদব করেন। এই এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হইতেছে। আমি বাড়াবাড়ি করতেছি না, বাড়াবাড়ি আপনি করে ফেলছেন, এই জন্য তো এখানে আইছি। কি আমি কি বাড়াবাড়ি করছি? আমি হিন্দুর টাকায় কুরবানি দিতেছি, এই কথা কেন বলছেন? হ্যাঁ, এ কথা সত্য যে তুমি হিন্দুর টাকায় কুরবানি দিছো, এই কথা আমি বলছি। আপনি আপনার নিজের চোখে দেখছেন আমি হিন্দুর টাকায় কুরবানি দিতেছি? আমি নিজের চোখে দেখি নাই, কিন্তু গ্রামের সবাই তো বলতেছে তুমি হিন্দুর টাকায় কুরবানি দিচ্ছ, তাই আমিও কইতেছি। আরে আপনাকে মতো মানুষের কাছে আমরা কি শিক্ষা পাবো? হ্যাঁ, আপনারা মুরব্বী মানুষ, আপনাকে আমরা দেখুন, আপনাকে আদর্শ নিয়ে চলুন, কিন্তু এমন কিছু কাম করতেছেন আপনার মতো মানুষ, এই আপনাকে মতো মানুষ কিছু আছে এই সমাজে, তারা তো আদর্শ হইতে পারে না, ভুল শিক্ষা এই সমাজে সরাইতেছে। শোনো, সবাই সব শিক্ষা পায় না, আর সবাই সবার আদর্শ হয় না। আমার আদর্শ গ্রহণ করার তো তোমার কোনো দরকার নাই। হ্যাঁ, আপনি ঠিক কথা কইছেন, সবাই সবার কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারে না, এটা সত্যি কথা। আপনার মতো মানুষ ভুল ভ্রান্তি যে সমাজে ছড়াইতেছে, আপনার আমি কেন ফলো করব? কেন আপনার শিক্ষাটা নিব আমি? কোন আই বলা, তুমি চুপ করো। সমাজ থেকে বঞ্চিত হওয়ার মতো কাজ করো, আবার বড় বড় কথা কও। আমি কি এমন কাজ করছি সমাজ থেকে বলছি তবু? হিন্দুর টাকায় তুমি কুরবানি গরু কিনছো, এই কুরবানিতে তুমি দিতে পারবা না। আমি কুরবানি দিতে পারুম না? কেন পারুম না? আর আমি কুরবানি দিব আপনার কাছে পারমিশন নিতে হবো? আপনি কেডা? আমি এই সমাজের মাথা, আর আজকে আমি সালিশ ডাকছি। সালিশ দেখলে বুঝতে পারবা আমি কে। সালিশ? কিসের সালিশ? সালিশে বসলেই বুঝতে পারবা। তুমি তো এই গ্রামে থাকতে পারবা বলে তো মনে হয় না। আপনারা কিন্তু জুলুম করতেছেন, কোরবানির জন্য সালিশ বসবো, এইটা কোন সমাজ? কোরবানির জন্য সালিশ অবশ্যই সমাজ রক্ষার জন্য। সবাইকে ডাকছি, সবাই মিলে যেটা সিদ্ধান্ত নিব সেটাই চূড়ান্ত। এখন তুমি যেতে পারো। আল্লাহ এই মুসিবত থেকে রক্ষা করবো। এই অক্ষয় দীপক দাঁড়া, দুই ভাই কই যেতেছস? তোর মতো মানুষের কাছে আমার মতো মানুষের কাছে মানে? কিছু প্রশ্ন ছিল, তার উত্তর দরকার। প্রশ্নের উত্তর তো কর। আচ্ছা, আমার একটা কথা কত, মানুষের কোনো কিছু দেখা বিশ্বাস করা উচিত নাকি সেটা না দেখে বিশ্বাস করা উচিত? অবশ্যই দেখে বিশ্বাস করা উচিত। তুই আমার বাবারে কি কইছস? তোর আব্বারে যেটা সত্য সেটাই কইছি। সত্যটা কি তুই নিজে দেখে বিশ্বাস করছস নাকি কারো মোবাইলে ভিডিও দেখে বিশ্বাস করছস? সব সত্য সত্য না রে, আর সব মিথ্যা মিথ্যা না রে পাগলা। 10 জনে যা বলে তাই মানতে হয়, তাই শুনতে হয়, তাই বলতে হয়, আর তাই বিশ্বাসও করতে হয়। এতে তোরা নিজেকে ক্ষতিও করতেছস, আমারও ক্ষতি করতেছস। দেখ, অল্প বিদ্যা ভয়ঙ্কর, আর কতদিন এই ভুল নিয়ে চলবি? মানুষ যখন নিজের জাত ছাইরা অন্য জাতে চইলা যায় তখন অনেক যুক্তি তর্ক দেখায়, আর তোরা তো আমাকে সমাজে থাকতে পারবি না রক্ষয়। এই, আমরা এই গ্রামে থাকতে পারুম নাকি না পারুম সেটা তুই বলার কে? নরেশ দাদা, আপনি কিন্তু যুক্তিহীন কথা বলতেছেন। যুক্তিহীন কথা মানে? অন্য ধর্মের মানুষের কোরবানির জন্য টাকা দিছস, এটা কি যুক্তির মধ্যে পড়ে? দাদা একটু আগে বললো না অল্প বিদ্যা ভয়ঙ্কর। চুপ করো তুমি, অনেক শিক্ষিত হয়ে গেছো না? 2 দিন ডাক্তারি লাইনে পইরা অনেক কিছু বুঝা গেছো গা, আর তোমরা তো এই সমাজে থাকবার পারবা না। ওই থাকবা আগে সেই চিন্তা করো। এই, তুই এইসব বলার কে?
আজকে সালিশে যাও, তখনই বুঝবা আমি কেডা। আর যখন সমাজ ছাড়া হইবা তখনই বুঝবা। আমি সালিশে যাবো না। না গেলে তো আবার ঘর বাড়ি ভাঙা দিবার পারে লোকজন। দাদা মাথা ঠান্ডা করো, সালিশে গিয়ে এর একটা বিহিত করতে হইব, নাহলে মিথ্যা কলঙ্ক নিয়ে সারা জীবন থাকতে হইব। হ, ঠিক কইছস। আমিও এটা শেষ দেখতে চাই, হয় এসপার নাহলে ওসপার। তোরা সমাজ ছাড়া হবি, আর না হইলে ঘর বাড়ি এলাকার লোকজনে ভাঙা দিব। আমি যদি ভালো কাজ করে থাকি না, তাহলে আমার ভগবান আমারে কখনো নিরাশ করব না। সেটা সালিশে বোঝা যাইব। আমি কাজগুলা সাইরা সালিশে আইতাছি, তোরা থাকিস। আয় আয়। তাহলে এখন কি হবে দাদা? সালিশে যুদ্ধ করা লাগলে করুন, তাও এটা শেষ দেখা ছাড়ুন। যুদ্ধ লাগলে আমি তোমার সাথে আছি দাদা। এখন আল্লাহ তুমি আমাকে রহম করো। আল্লাহ, কি রে সুলাইমান, তুই কি আমাকে মারানো লাগাইছস? তুমি কি কইতেছো মা? আমি তোমার করে মারা লাগে আমু কেন? কেন তুই বুঝতেছস না? কুরবানি দেওয়ার জন্য যদি আমাকে ঘর ভিটা কিছুই না থাকে, তাহলে এই কুরবানি দিয়ে লাভ কি? দেখো মা, আমি এমন কোনো অন্যায় করি নাই যার জন্য আমাকে বাড়ি ভিটা ছাড়তে হইব। তুমি যদি অন্যায় নাই করো তাহলে কেন আমরা বাড়ি ভিটা ছাড়া হমু? হ্যাঁ, আমার মা বাবা কত কইরা কইছে আমরা জানি তাদের সাথে আমরা থাকি, কিন্তু আমরা থাকি নাই। কত স্বপ্ন নিয়ে আমি এই সংসারে আইছি। এই সংসারে আইসা আমি আমার নতুন জীবন খুঁজে পাইছি, আমি পরিবার পাইছি। এই গ্রামের মাটি আমার আপন কইরা নিছে। আজকে তোমার লেগে আমাকেও এই বাড়ি ভিটা ছাড়তে হইতাছে। বউ, আমি তোমার আবেগটা বুঝতে পারতেছি। তুমি আমার ব্যাপারটা একটু ভাইবা দেখো। এই বাড়িতে আমি জন্ম নিছি। এই গ্রামে আমার কত স্মৃতি, আমার মায়ের স্বপ্ন, আমার বোনটারে কত কষ্ট করে আমরা মানুষ করার চেষ্টা করতেছি। আমার একটা স্বপ্ন আছে যে আমার বোনটারে ধুমধুম করে বিয়ে দেব। আমাকে ওই বাড়ির মধ্যে লাল নীল বাতি জ্বলবে। ওই আমার স্বপ্নগুলো তো নষ্ট হয়ে যেতেছে। আমার ব্যাপারটা একটাবার বুঝো। আমি খাইয়া না খাইয়া কত কষ্ট করে এই সংসারটা টিকায় রাখছি। এই সংসারটা টিকায় রাখার জন্য আমি সবার সাথে ঝগড়া করছি, আমার নিজের ভাই বোন ওগোর সাথে ঝগড়া করছি। ওগো কইছি আমার স্বামীর স্মৃতি নিয়ে আমি বাচ্চা থাকুম, আর এখন সব কিছু শেষ হয়ে যাব শুধু এক গরু কুরবানি দেওয়ার জন্য। মা, তোমরা সবাই কথা চিন্তা করলা, একবারও কি আমার কথা ভাবলো না? আমার কথা একবার চিন্তা করো। আমি এই বাড়িতে থাকছি, খাইছি, বড় হয়েছি, আর এই বাড়ি ছেড়ে আমার চলে যেতে হইব, এই কথা ভাবতেই আমার বুকটা ফাইটা যেতেছে। আমি কেমনে একটু সহ্য করবো বলো? বোন, তুই আর কান্না করিস না। আমার কথাটা শুন। আল্লাহ যা করবো ভালোর জন্য করবো, আর আল্লাহ যে মানুষটা ভালোবাসে তার ধৈর্যের পরীক্ষা নেয়। আমার মনে হয় আল্লাহ আমাগুলোকে ভালো কিছু রাখছে, এই জন্য আমরা দুনিয়ার পেরেশানি এইসব সাবার করতেছি। তোমরা কোনো চিন্তা করো না। তাই আমি আরেকটা কথা কই, এই তোমার করে ভালো রাখার লাইগা আমার যদি মরতেও হয় তো আমি রাজি আছি। তারপর আমি চাই তোমরা সবাই ভালো থাকো। না না, তুমি এই কথা কইও না। তোমার যদি কিছু হয় তাহলে আমার কি হইব? আমি কই যাবো? যদি মরতে হয় আমরা সবাই একসাথে মরবো। বৌমা, তোমরা যদি এমন করে কথা কও তাহলে আমি এই বয়সে কই যাব, কার মুখ দেখা বাঁচবো? আগে সালিশ হোক, তারপর দেখা যাক কি হইব। আল্লাহ আছে, আমরা আল্লাহ আছে। হ্যাঁ মা, তুমি ঠিক কথা কইছো। পরে দেখা যাব কি হইব। আমারও তো আল্লাহ আছে, আল্লাহ আছে। আরে আরে, হ্যাঁ, একটু ভালো থাকার জন্যে মাইয়া বলা ভবিষ্যতে যেন একটু ভালো থাকে, এই জন্য গায়ের রক্ত পানি করিয়া মাথার গাম পায়ে ফেলাইয়া দিনের পর দিন পরিশ্রম করিয়া এই বাড়িঘর তিল ঠিক করে একটু ভালো থাকে। আর এই বাড়িঘর ভাঙ্গা ছিঁড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ভগবান কোন পরীক্ষার মধ্যে ফেললা তুমি? আমি কি আমার পাপ করছি?
কও কি পাপ করছি যে আমার এই পরীক্ষার মধ্যে ফেলতি তো বারবার পাপ করছি আমি? বাবা, আপনি এভাবে ভাঙা পড়েন না। ভগবান যা করব আমাকে মঙ্গলের জন্যই করব। ভগবানের প্রতি আমার আস্থা আছে দেখেই আমি এখনো ভালো আছি বৌমা। বাবা দেখো, আমি মানুষের সেবা করার জন্য মেডিকেল কলেজে পড়তেছি, অথচ সেই মানুষরাই আমাদের পরিবারকে এত বড় বিপদে ফেলছে। হ, এইটাই দুনিয়ার নিয়ম। যারা ভালো কাজ করে তারাই বিপদে পড়ে। বাবা, এখন যদি সালিশ আমাকে বিপক্ষে যায় তাইলে আমাকে কি হইব? কি আর হইব, কি আর হইব বৌমা? তিল তিল কইরা গইরা তোলা এই সহায় সম্পত্তি এগুলো সব সাইরা চলে যেতে হবে। কি দরকার ছিল তবু এই তবু কি দরকারটা ছিল মানুষের উপকার করার? হ্যাঁ, এই মানুষের উপকার করতে যায় এখন কি হয়েছে? বাড়ি ঘর সহায় সম্পত্তি সব ছাইরা রাস্তায় নামতে হবে, সহায় সম্বল মেয়ে নাই নামতে হবে রাস্তায়। কে খাইলো, কে না খাইলো, কে ভালো থাকলো, কে বন্ধ থাকলে পটকা বাদবাড়ি করার দরকারটা কে ছিল তবু? বাবা, তুমি তোমার অবস্থান থেকে যেটা বলতেছো সেটা ভুল কিছু বলো নাই, তবে মানবতা বলতে তো একটা বিষয় আছে না? মানবতার জায়গা থেকে একটা মানুষ বিপদে পড়লে তারা সাহায্য করা তো অন্যায় কিছু না। আজকে যদি আমি কোনো মানুষের বিপদে না দাঁড়াই তাহলে তো কোনো মানুষ আমার বিপদে দাঁড়াইব না। একটা কথা কি জানো বাবা, এই জগতে সবার রক্তের রং কিন্তু একই। আমরা শুধু ওই ধর্মের ভেদাভেদ তৈরি করা এই বর্তমান সমাজে মানবতার গলা টিপা ধরছি, বৈষম্য তৈরি করতেছি। আচ্ছা, তোর ভাবনা তুই ভাবছস ঠিক আছে, কিন্তু তোর মতো যে ভাবনাটা আর যে 10 জন ভাববে সেটা তো নাও হইতে পারে, পারে না? হ্যাঁ, এখন যদি এই সালিশিতে হ্যাঁ আমাকে বিপক্ষে রায় দেয়, আমাকে ঘর বাড়ি ভাঙ্গা দেয়, তাহলে আমাকে কি অবস্থা হবে? হ্যাঁ, কি অবস্থা হবে ক? বাবা, সত্যি যদি তাই হয় তাহলে তো আমরা পথে নেমে যাব। আমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নাই। গীতা, চিন্তা করো না, যে ভগবানের পূজা আমি করি সেই ভগবানের প্রতি আমার আস্থা আছে, সে আমারে নিরাশ করবো না। দেখো, আমি যদি ভুল হয়ে থাকি তিনি আমার শাস্তি দেব, আবার আমি যদি ঠিক হয়ে থাকি না তিনি আমাকে ভালো রাখবে। শোন, ভগবান আমাকে ভালো রাখে দেখি আমরা ভালো আছি, আর ভগবান আমাকে যে কোনো উপায় ভালো রাখবে, ঠিক আছে? হ্যাঁ, ভগবানই আমাকে ভালো রাখবে, ভগবানই ভালো রাখবে। সুলাইমান, তুই কার লগে লাগতে আইছস? অহন বুঝ যে আমি বক্কর কি জিনিস। গ্রামের ভিত্তে তোরে এমন ভাবে খারাপ বানাইছি রে, তুই আর এই গ্রামে থাকতে পারবি না। আরে বক্কর ভাই, তুমি এনে খারাপ রইছো, তোমার বাসার কাহিনী কি হয়েছে শুনছো? বাসা আবার কি হইছে? তোমার বাসায় যে তোমার পছন্দের একটা গরু আছিল না, যেটা কুরবানি লেগে রাখছিলা, সেই গরুটা তো মারা গেছে। এই মিয়া ফাজলামি করো। হ ভাই, ফাইজলামি না, এই কিছুক্ষণ আগে গরুটা আমরা ওই যে নদীতে ফালাই দিছি। দেখো গা, মনে হয় সম্ভবত এই যে অল্প একটু সামনে গেছে গা গরুটা, তুমি গেলে দেখতে পারবা, যাও। আমি যেই গরু নিয়ে বড়াই করছি সেই গরুটা আজকে মরে গেল। আমি বুঝতে পারছি আমি পাপ করছি। আল্লাহ, তুমি আমার সেই পাপের শাস্তি দিতেছ। আমি সুলাইমানকে পুরো গ্রামের সামনে ছোট করছি, গ্রামের সামনে ওরা শত্রু বানাইছি, ধর্মে ধর্মে দাঙ্গা লাগাইছি, আমি আমার পাপের শাস্তি পাইতেছি। আল্লাহ, আমি আমার ভুল বুঝতে পারছি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ, আমার মাফ করে দিও আল্লাহ, আমি আমার ভুল বুঝতে পারছি মালিক।
উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, আজকের এই সালিশটা চেয়ারম্যান সাহেব কিন্তু আমাদের দায়িত্ব দিয়েছিল এই বিচারটা করার জন্য। আমি চাইছিলাম আজকের এই সালিশে হিন্দু প্রধানকে আনতে, কিন্তু আনি নাই। ভাবলাম আগে সালিশে বসি, সবার সাথে আলোচনা করি, বিষয়টা বুঝি, তারপরে না হয় এটার একটা সমাধান যদি আমরা করতে পারি তাহলে তার আনার দরকার নাই। এই জন্য ওনাকে ডাকি নাই, তাই আমরা নিজেরা বসলাম। দেখেন, আপনারা এমন কোনো কিছু করেন না যাতে আমাকে ভিটা বাড়ি ছাইদা যেতে হয়। আপনারা তো সব কিছুই জানেন আমাকে। আমরা এমন কোনো পাপ বা কোনো ভুল করি নাই যে আমাকে নিজেকে জমি জমা ভিটা বাড়ি সব সাইরে অন্য জায়গায় চলে যেতে হবে। সুলেমান, তুমি জিজ্ঞেস করছিলে না আমি কে? এই আজকে সালিশের মাধ্যমে তুমি জানতে পারবা আমি কে। এই বক্কর, তুই ক ঘটনাটা কি? আসলে চাচা, আমি আপনাকে সবাইরে যে কথাটা কইছি ওইটা মিথ্যা ছিল। কি? আসলে সুলাইমান অক্ষয় দাদার থেকে টাকা নেয় নাই। আমি মিথ্যা কথা কইছি, কারণ সুলাইমানের লাগে আমার একটা পূর্ব শত্রুতা ছিল। এই ব্যাপারটা আমি আজকেও স্বীকার করতাম না। স্বীকার করতেছি শুধু এই কারণে, আমি যে গরুটা নিয়ে বড়াই করতাম সেই গরুটা আর নাই, আজকেই মরে গেছে। তা আমি বুঝতে পারছি যে আমি সুলাইমানের ক্ষতি করছি দেখা আল্লাহ তাআলা আমার ক্ষতি করছে, আল্লাহ তাআলা আমার শাস্তি দিছে। আমি নিজের ভুল বুঝতে পারছি, আমি আপনার কাছে মাফ চাই। এরকম ভুল আর আমি ভবিষ্যতে করুম না। বক্কর, তুমি এমন একটা ডাহা মিথ্যা কথা আমাদের কইছস, তো এই ডাহা মিথ্যার বেসিসে কত কিছু ঘটে গেল। আজকে কিন্তু এই সুলেমানের শাস্তি কিন্তু সব তোর উপরে পড়তো। ঠিক আছে, এই ব্যাপারে পরে সিদ্ধান্ত হইব। দেখেন, আমি অনেক কিছুই জানি, তো আমি সুলেমানের সাথে এই গরু কেনা নিয়ে, এই জয়জামেলা নিয়ে আমি কথা বলছি। আমি কথা বলতে গিয়া সুলেমানের কাছ থেকে জানতে পারলাম যে আসলে আমার ছেলে সুলেমানকে টাকা দেয় নাই। হ্যাঁ, তাইলে সুলেমান কোথা দিয়ে গরু কিনছে? আমার ছেলে কিন্তু দিতে চাইছে, সুলেমান নেয় নাই। সুলেমান স্পষ্ট বলছে যে কাকা, আমার একটা ডিপিএস ছিল, ঈদের আগে আগে ব্যাংক বন্ধ হয়ে যাবে, আমি ডিপিএসটা ভাঙ্গাই আমি এই যে কোরবানির গরু কিনছি। হ্যাঁ, তো এটা আমি কইতে পারতাম, তখন আপনাকে কিন্তু কইতে পারতাম, ওই সালিশি আজকে বসার আগে কইতে পারতাম। কিন্তু আপনারা তখন ভাবতেন কি যে আমি আমার পোলারে বাঁচানোর জন্য এইসব কথা কইতেছি। তাই আমি মুখ বন্ধ করে থাকলাম। আমি চাইলাম যে সালিশিতে আসল জিনিসটা বাইরে, আমি এটুকু জানি। এখন আপনি মেম্বার সাহেব, আপনি প্রতিনিধি আসছেন, আপনি বাস বিচার করেন। তোর কারণে আজ হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের যুদ্ধ লাগার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল। তোর কারণে তুই মিথ্যা কথা করার জায়গা পাস না। বক্কর, তোর কারণে আমরা সুলেমানকে কত দোষারোপ করছি। তোর কারণে অক্ষয় আর অক্ষর বাবারে কত কথা শুনাইছি। এখন ক, তুই কি কাজটা ঠিক করছস? চাচা, আমি তো জানি আমি ভুল করছি। এখন আপনারা যদি পারেন আমারে মাফ করে দেন। সুলাইমান, আমারে মাফ করে দিস ভাই। আমি ভুল করছি, আমি আমার ভুল বুঝতে পারছি। আর চাচা, আপনাকে যদি মনে হয় যে আমার শাস্তি দেওয়া উচিত, তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পাইতে নেব। এখন সুলেমান, তোমার কিছু বলার থাকলে বলো। আমার বলার আছে, আমাগো সমাজের মধ্যে যে পরিমাণে গোড়ামি তৈরি হইতেছে এটা কিন্তু ঠিক না। একে অন্যের মধ্যে ঝামেলা লাইগা আছে, দাঙ্গা ফাসাদ, ধর্মের ভেদাভেদ। এটা কি ঠিক? আপনারা আমাকে কোন, এটা কিন্তু আসলেই ঠিক না। এই যে একটা ভুল ব্যাখ্যা আমাগো সমাজের মধ্যে ছড়াই গেছে, এটা নিয়ে কত রকম ঝামেলা তৈরি হয়ে গেল। এমনও হইতে পারতো আমাগো ধর্ম নিয়ে মারামারি তৈরি হয়ে যেত। এরকম একটা পর্যায়ে চলে আইছে। এটা কেন? আপনারা নিজের ক্ষতি করেন, অন্যদের ক্ষতি করে, এটা তো ঠিক না। আমি একটা কথাই কমু, আমরা যেন গোড়ামি না করি, ধর্মের ভেদাভেদ না করি, একে অন্যের ক্ষতি না করি। আমার শুধু এইটাই কও। আর একটা কথা আছে, কেউ যদি কয় আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন, তারে ক্ষমা করে দেওয়া উচিত। বক্করজি তো নিজের ভুলটা স্বীকার করছে। আমিও চাই আপনারা সবাই যদি সায় দেন, বক্করে আমি ক্ষমা করে দিচ্ছি। আপনাদের ব্যাপার, আপনারা চাইলে আপনারা ক্ষমা করে দিতে পারেন। আরেকটা বিষয়, আজকে তো সানরাইজ, কালকে ঈদের দিন। এই ঈদের আগে আমরা আর কোনো ঝামেলায় না জড়াই, কি বলেন আপনারা? বক্কর, আমি কিন্তু তোর ব্যাপারে একটা বড় শাস্তি নির্ধারণ করে রাখছিলাম,
কিন্তু সবাই অনুরোধ করাতে আর ঈদের কারণে তোর এইবারের মতো ক্ষমা করলাম, কিন্তু ভবিষ্যতে তুই যদি এই ধরনের অন্যায় করস তাহলে কিন্তু তোর খবর আছে, মনে রাখবি। আসলে সবাই তো সব কথা কইলেন, সবই শুনছেন, দুধ পানি আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু একটা কথা কি জানেন, এই গ্রামের আলো বাতাসে ছোটবেলা দিয়ে আমরাও বড় হয়েছি, অন্যরাও আপনারাও বড় হয়েছেন, আর আপনারা আর আমরাই নাই, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব সম্প্রদায়ের লোকজন আমরা একেবারে মিলামিশে একসাথে থাকি। এক একজনের পার্বণে এক একজন যায়, সব পার্বণগুলো নিজেদেরই মনে হয়, ঘুম বাংলে আপনাদের একজনের মুখ আর একজনে আমরা দেখি। কিন্তু যেই ঘটনাটা সত্যি সত্যি ঘটছে, এটা নিয়ে যদি আরেকটু বাড়াবাড়ি হইতো, যে কোনো সময় একটা রায়ট হয়ে যেত না, রক্তারক্ত হইতে পারতো না, কেস কামার হইতে পারতো, পুলিশ হয়তো, গ্রাম পুরুষ শূন্য হয়ে যেত, যাইতো না পুলিশের যন্ত্রণায়। এই যে আপনি একটা বুদ্ধিমানের কাজ করছেন, হ্যাঁ, যে আপনি আগে সিদ্ধান্ত নিয়েছেন যে দুই পরিবারের লোকজন বৈশা সিদ্ধান্ত নিয়ে যে আসল ঘটনাটা কি, তারপরে গ্রাম প্রধানরে আনা। দেখেন, যদি আমাদের এই হিন্দু সংগঠনের যে প্রধান আছে সে যদি আইতো, চেয়ারম্যানের যদি আইতো, তাহলে সাঙ্গপাঙ্গরও আইতো লগে, হ্যাঁ, তাহলে একটা সংগঠনের জোর আছে। কি দিয়া পোলাপানের রক্ত গরম, কোথা দিয়ে কি ওই একটা রক্ত কাণ্ড হয়ে যেতে পারছে না, ভগবান রক্ষা করছে, সেরকম কিছু হয় না। দুধ কা পানি, পানি কা দুধ, পরিষ্কার হয়ে গেছে। তোর একটা কথা কই বাবা, বড় হয়েছিস, এইরকম আর করিস না, হ্যাঁ, এরকম করিস না। সবাই মানুষ, আর মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। ইসলামে বলে কি, আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব। আমার ধর্ম এরকম বলে, এটা করিস না, ভালো না, হ্যাঁ। আমার আর কিছু বলার নাই মেম্বার সাহেব। তো ঠিক আছে বকর, তোমারে কিন্তু আমি একটা কঠিন শাস্তি দিতে চাইছিলাম, না না দিয়ে না, আর সবার অনুরোধের প্রেক্ষিতে আর ঈদের কারণে তোমারে ক্ষমা করলাম।